الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমার এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসেছি, যে বিষয়টা সোশ্যাল মিডিয়া সহ প্রায় সকল প্রকারের যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে এবং এই বিষয়টা নিয়ে বর্তমান বাংলাদেশে সর্বস্তরের মানুষের কাছে খুব আলোচনা পর্যালোচনা এই বিষয়টা নিয়ে হচ্ছে। সেই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার জন্য আমি বসেছি আজকে আমার এই প্রোগ্রাম। সেই বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন কিনা, তিনি কি ছিলেন, তিনি কি নবী ছিলেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে সুস্পষ্ট আকারে উপস্থাপনা করার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন কিনা, আসুন আমরা কোরআন হাদিসের দিকে যাই, দেখি কোরআন হাদিস এই ব্যাপারে কি সমাধান দেন, আমাদেরকে কি বলেন। আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই বিষয়ে সর্বপ্রথম সুনানে তিরমিজি একটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله متى وجبت لك النبوة, হে আল্লাহর নবী কখন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। فقال النبي عليه الصلاة والسلام, তখন নবীজি ইরশাদ করেন كنت نبيا وآدم بين الروح والجسد, যে আমি তখনই নবী হয়েছি যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মাঝে অবস্থান করতেছিলেন, তখন আমি নবী। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে বয়ান করার পর তিনি বলতেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন লা না'রিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহ। এই একটি হাদিস। আরেকটি হাদিস বর্ণিত রয়েছে আন ইরবাদ ইবনে সারিয়াত আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত ইরবাদ ইবনে সারিয়াত আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। সেটার মধ্যে এই কথা বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেও তিনি নবী ছিলেন। এই হলো হাদিস থেকে দলিল। এখন আমি আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটি আয়াত এই ব্যাপারে পেশ করতেছি। সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন إذا أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم إلى آخر الآية। এখানে আল্লাহ পাক বলতেছেন যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তোমার থেকেও, যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তোমার থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা ইবনে মারইয়াম থেকেও যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম, অনুরূপভাবে আল্লাহ
আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে ইরশাদ করেন, সূরা আলী ইমরানের ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক বলতেছেন যখন আল্লাহ পাক নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, উল্লেখিত হাদিস শরীফ এবং আয়াতে কারিমা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূলকে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে রাসূলকে নবী হিসাবে সম্বোধন করেছেন এবং হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে নবী হওয়ার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন। আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে নবীজি নবী ছিলেন এই ব্যাপারে বহু সহিহ হাদিস রয়েছে, এটা বলার দরকার পড়ে না। তো আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও তিনি নবী আছেন, যার সম্পর্কে হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। তবে এখানে একটা বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে নবী হওয়ার বিষয়টা এক ধরনের, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবী হওয়ার বিষয়টা আরেক ধরনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন হাকিকতের মধ্যে, আল্লাহ পাকের ইলমের মধ্যে, আল্লাহ পাকের সিদ্ধান্তের মধ্যে, আল্লাহ পাকের ফয়সালার মধ্যে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি নবী হয়েছেন যুহুর তথা প্রকাশ্যে বাস্তবে দায়িত্বশীলতার মধ্যে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি দায়িত্বহীন নবী ছিলেন, হাকিকতের মধ্যে নবী ছিলেন, আল্লাহ পাকের ইলমের মধ্যে নবী ছিলেন, সিদ্ধান্তের মধ্যে নবী ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি যুহুর প্রকাশ্যে দায়িত্বশীলতার মধ্যে, জিম্মাদারির মধ্যে নবী হয়েছেন। মানে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি দায়িত্বমুক্ত নবী ছিলেন, জিম্মাদারি মুক্ত নবী ছিলেন, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি দায়িত্বশীল জিম্মাদারওয়ালা নবী হয়েছেন। আশা করি বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন কি না, এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা এবং বিদআতি ফাসিক গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে মাঝে যে